আজকে একটা এমন প্যাক দেখাচ্ছি যেটাতে অবশ্যই তোমাদের মুখ ফর্সা উজ্জ্বল হবে, এটা গ্যারেন্টি। পুজোর সময় কিন্তু আমরা প্রার্থনা করি যেন পিম্পল না হয়। আমি চন্দনের সঙ্গে বেসন আগে কোনো প্যাকে মনে হয় একসাথে ব্যবহার করিনি। এর ভেতর কিন্তু জল রয়েছে, এটা অবশ্যই সাধারণ জল নয়, নর্মাল জল নয়। এটা প্যাকটার থেকে এত সুন্দর গন্ধ যাচ্ছে, খুব আরাম লাগলো, চোখে আরাম লাগলো, তার সঙ্গে মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছিল প্যাকটা লাগানোর পরে। দেখো অলরেডি স্কিনটা দেখা যাচ্ছে, প্যাকটা উঠে যাচ্ছে। পুরো স্কিনটা ধোয়ার পরে প্যাকটা লাগানোর পর দেখো হালকা হালকা লাল লালও লাগছে, একটা গ্লো করছে। এটাকে কিন্তু বলে আসলে পুজোর গ্লো। ঘরে বসেই পুজোর ফেসিয়াল হয়ে গেল। Good morning everyone, welcome back to Rudrojit Provita Vlogs. চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের দেখলে বুঝতে পারবে যে পুরো আমরা ঝলমল করছি। আমরা বাইরে পুরো একদম শরতের আকাশ। পুজো এসে গেছে, মানে পুজো আসা মানে কি কি জিনিস হয় আমাদের, পুজোর শপিং, পুজোর কেনাকাটা, ঘোরাঘুরি, প্ল্যানিং এবং তার সঙ্গে অবশ্যই স্কিনের চর্চা। একদম স্কিন চর্চা, স্কিনের যত্ন। এই দেখেছো তোমরা একটা জিনিস দেখো, ওর কিন্তু স্কিনটা এমনি গ্লো করছে, একটু বেশি গ্লো করছে, মানে এটা কিন্তু দুর্গাপূজার জন্য। কারণ আমার শুরু হয়ে গেছে, কারণ আমি কেয়ার সারা বছর নি, যত্ন সারা বছর করি স্কিনটার, কিন্তু দুর্গাপুজোর আগে অবশ্যই তোমরা যেরকম করো আমিও কিন্তু দুর্গাপুজোর আগে একটু বেশি যত্ন নিই, যাতে পুজোর কদিন একদম স্কিন চকচক করে। না এমনি তো আমাদেরকে সারা বছরে একটু নিতে হয় মানে আমাদের শুটিং এর জন্য, কারণ আমাদের নানা রকম এত ভারী ভারী মেকআপ থাকে, তো সেই মেকআপ করার পর স্কিন খারাপ হয়ে যাবে। স্কিনের একটু যত্ন না নিলে, মানে সবার ক্ষেত্রে, মানে ওর ক্ষেত্রে হোক আমার ক্ষেত্রে হোক, আমাদের দুজনকে মোটামুটি একটু তো মেইনটেইন করতে হয়, স্কিনের এবং চুলের। অনেকেই তোমরা কমেন্ট করেছো যে এবার কিন্তু দুর্গাপূজার জন্য স্পেশাল স্কিন কেয়ার ব্লগ আমরা দেখতে চাইছি। একদম একদম। এবং দুর্গাপূজার জন্য আমি এমন একটা জিনিস ভেবেছি, কারণ যাতে আমাদের পুরো মানে স্কিনের যা মানে হয় না, স্কিনটা ক্লান্ত লাগে, সেই ক্লান্তি ভাব, স্কিনের কালচে ভাব। আরেকটা জিনিস না, যে দুর্গাপূজার আগে সবারই একটা টেনশনও আসে, মানে যেটা হয় যে পুজোর 7 দিন 10 দিনের ছুটি থাকবে, তার আগে অফিসের একটা প্রেসার থাকে, যে কাজগুলো শেষ করতে হবে। এবং যারা স্কুলে পড়ো এরকমও আছে আমাদের ফ্যামিলি মেম্বার, এবং তারা কিন্তু পরীক্ষা এইসব চাপ পুজোর আগে খুব বেশি থাকে, তো সবারই একটা প্রেসার যায় দুর্গাপূজার আগে, তো তার জন্য স্কিনের কিন্তু যত্ন একটু বিশেষভাবে নেওয়াটা উচিতই, তাই না? অবশ্যই উচিত, তবেই গিয়ে পুজোর কদিন একটু ফ্রেশ লাগবে। তুমি যত যত্ন করবে স্কিন না, স্কিন সেটা বলবে। মানে তার উপর যখন তুমি মেকআপ করবে, মানে পুজোতে আমরা সবাই সাজি, একটু আধটু তো সাজি, হ্যাঁ, সেই মেকআপের ব্লগও কিন্তু তোমাদের জন্য আনবো, পুজোর মেকআপ। কিন্তু স্কিনটা যদি ভালো থাকে, তার উপর মেকআপ যখন করবে না, আরো সুন্দর লাগবে। তো সেই জন্য আজকে একটা এমন প্যাক দেখাচ্ছি যেটাতে অবশ্যই তোমাদের মুখ ফর্সা উজ্জ্বল হবে, এটা গ্যারেন্টি, সত্যি গ্যারেন্টি। আমি দেখাবো ইনগ্রেডিয়েন্টস গুলো এবং কিভাবে এই প্যাকটা বানাতে হবে এবং কি হবে এটাতে, সবটা তোমাদের ধাপে ধাপে আমি দেখিয়ে দেবো। এবার তাড়াতাড়ি করে জিনিসগুলো রেডি কর। ওই দেখো, আমি না আজকাল এত ভুলে যাচ্ছি। সকালবেলা এখানে কফি পড়েছিল, মানে কফি বানিয়েছিলাম, তখন একটু পড়েছিল, তার উপর জল পড়ে গেছে। দেখো কি হয়েছে। আরে সকাল থেকে তাড়াহুড়ো চলতে থাকে, বেরোনোর দিনে একরকম তাড়াহুড়ো, বাড়িতে আজকে যেমন স্কিন কেয়ার ব্লগ করবো তার জন্য একরকম তাড়াহুড়ো, এতে ছোট ছোট জিনিসগুলো ভুলে যাই। দেখো এটা ভুলে গেছি। একটা কাজ করে আগে এটা তাড়াতাড়ি করে ক্লিন করে নি, করে একেবারে প্যাক বানাবো। তোমরা চিন্তা করো না, আমি তাড়াতাড়ি এই যে এটা দিয়ে আমি তাড়াতাড়ি ক্লিন করব। এটা হলো আগারো রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। এটা ক্লিনিং ব্রাশ এবং স্ক্রাবার দুটোর কাজই একসাথে করবে। পুরো বাড়ির প্রত্যেকটা কোণা এটা দিয়ে সুন্দর করে ক্লিন করা যাবে। আর এটা দিয়ে ক্লিন করার সময় নিচু হতে হবে না, ঝুঁকতে হবে না, বা হাঁটু মুড়ে বসে ক্লিন করারও কিন্তু কোনো প্রয়োজন নেই। এই প্রোডাক্টটার পুরো ডিটেলসটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে মেইন ইউনিট, আর এখানে বাকি সমস্ত অ্যাটাচমেন্টস গুলো অ্যাড করে ইউজ করা যাবে। এই স্ক্রাবারে দুটো স্পিড অপশনস রয়েছে উইথ পাওয়ারফুল মোটর। লো স্পিড হলো 300 rpm এন্ড হাই স্পিড হলো 400 rpm। এটাতে বিভিন্ন রকমের ব্রাশ আছে, আর প্রত্যেকটা ব্রাশের নানা রকম ব্যবহারও আছে। যেমন হলো এটা হচ্ছে লার্জ ব্রিসল ব্রাশ, এটা হচ্ছে স্পঞ্জ ব্রাশ, এটা উল ক্লথ ব্রাশ, এটা হচ্ছে ক্লোথ ব্রাশ, এটা হচ্ছে ভেলক্রো হেড অ্যাটাচমেন্ট। কিছু কিছু ব্রাশ আছে যেগুলো আগে এই অ্যাটাচমেন্টের মধ্যে লাগিয়ে নিয়ে ব্যবহার করতে হয়। যেমন এটা আমি আগে এখানে লাগিয়ে দিচ্ছি, দেখো এটা অ্যাটাচ হয়ে গেল এর সাথে। এরপর এই যে চারটে ব্রাশ রয়েছে এগুলোকে কিন্তু ওইভাবে ব্যবহার করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যেরকম এখানে এটা আমি আটকে দিলাম, এটা এরকম করে ব্যবহার করতে হবে। আবার এটা খোলাও যাবে, সেমি এটাও এখানে অ্যাটাচ করে দিলাম, এটাও সহজে খুলে নেওয়া যাবে। এবং সেমি এটাও খুলে নেওয়া গেল। আর এই ব্রাশটাও
এটার সঙ্গে রয়েছে এই দুটো স্টিক। তোমাদের বলেছিলাম না যে বেশি ঝুঁকে কাজ করতে হবে না, হাঁটু মুড়ে কাজ করতে হবে না, এটার মাধ্যমে সেটা হবে। দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা প্রথমে এই যে এই অংশটার সঙ্গে এই অংশটাকে জুড়তে হবে। দেখো এইভাবে জুড়ে গেল এটা। এবার এটা এই যে মুখটা রয়েছে এই মেইন ইউনিটের সঙ্গে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে, মানে অ্যাটাচ করে দিতে হবে। এই দেখো হয়ে গেল। আচ্ছা এখানে দেখো এই যে অন এবং অফ সুইচ রয়েছে, তো আমি এটাকে এরকম ভাবে অন করে দিলাম। এটা কিন্তু আরো বড় করা যায়। এই দেখো কতটা বড় হয়ে গেল, স্টিকের মতন হয়ে গেল পুরো, যাতে আমাদের আর নিচু হয়ে হাঁটু মুড়ে এইসব ভাবে কাজ করতে না হয়। সমস্যার সমাধান। আবার ঠিক সেম ভাবে কিন্তু এটা খুলে দেওয়া যাবে। এবার এটা আমি কোথায় কোথায় ব্যবহার করব তোমাদের দেখিয়ে দিই। এবার আমি সবার আগে এই যে কফিটা পড়েছিল কিচেনের স্ল্যাবটাতে, দেখো খাঁচে খাঁচে কফিটা ঢুকে গেছে, সেই জন্য এই যে পয়েন্টেড ব্রিসেল ব্রাশ দিয়ে আমি এটা ক্লিন করব, কারণ সহজে খাঁজের যে ময়লাগুলো ঢুকে থাকে এটা দিয়ে ক্লিন করা যায়। ব্রাশটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে এটা ক্লিন করতে সুবিধা হয়। অন করে দিলাম। এই দেখো এই যে ফেনাটা হচ্ছে, আমি এর মধ্যে একটু সাবান দিয়ে দিয়েছিলাম। এবার এই ফাইবার স্পঞ্জ ব্রাশটা দিয়ে কিচেনের এই যে স্ল্যাবটা পুরোটা আমি ক্লিন করে নেব। এবার ক্লথ ব্রাশ দিয়ে এই জায়গাটা ভালো করে মুছে নেব। দেখো কিচেনের এই স্ল্যাবটা কি সুন্দর ক্লিন হয়ে গেল, কফির আর কোনো দাগ নেই। এই দেখো বেসিনটা কি সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। বেসিনের সাথে সাথে আমি এবার আয়নাটাও ক্লিন করব, কারণ দেখো এই বিভিন্ন জায়গায় আয়নার দাগ হয়ে গেছে, তো সেই জন্য এই স্পঞ্জ ব্রাশটা দিয়ে আয়নাটা ক্লিন করব। আগে আমি একটু আয়নাতে জল দিয়ে নিচ্ছি অল্প করে, এবার ব্রাশটা দিয়ে ক্লিন করব। ব্রাশটা দিয়ে আয়নাটা আমি ভালো করে মুছে নেব। চটপট এই লার্জ ব্রিসেল ব্রাশটা দিয়ে ফ্লোরটা ক্লিন করে নেবো। তার সাথে দেখো স্টিকটা লাগিয়ে নিয়েছি, আমাকে ঝুঁকতেও হবে না। অন করে দিলাম। আর দেখো খুব সহজে এগুলো ধুয়েও নিতে পারবে। বলেছিলাম না খুব কম সময় লাগবে। দেখো কত তাড়াতাড়ি পুরো ঘরটা ক্লিন হয়ে গেল, কত কিছু ক্লিন করলাম আমি এটা কিন্তু খুব ব্যবহার করি। এটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। আর এবার স্কিন কেয়ার করবো, চলো প্যাকটা বানাই। যেহেতু এটা দুর্গা পুজোর জন্য করছি, মানে দুর্গা পুজোর স্কিন কেয়ার এটা, এবং তার জন্য স্পেশালি আমি দুটো জিনিসের দিকে আজকে এই প্যাকটা বানানোতে জোর দেব। একটা হচ্ছে যাতে স্কিনটা ব্রাইট হয়, মানে স্কিন হোয়াইটনিং বলে না, স্কিনটাকে ব্রাইট করা, ফর্সা করা, যেটা আমরা অনেক সময় পার্লারে গিয়ে ফেসিয়াল করি, সেটা যাতে ঘরে বসেই আজকে হয়ে যায় আমার, তো সেটা করব। আর সেকেন্ড হচ্ছে পিম্পল। পুজোর সময় কিন্তু আমরা প্রার্থনা করি যেন পিম্পল না হয় এবং বৃষ্টি না হয়, দুটো জিনিস। তো পিম্পলটাও যাতে আজকে কম হয় সেটার দিকেও আমি নজর দিচ্ছি। এই প্যাকটা যেটা আমি বানাচ্ছি, এই প্যাকটা কিন্তু সপ্তাহে 2 বার ব্যবহার করতে হবে। এটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো এটা কি, এটা চন্দন গুঁড়ো। চন্দন গুঁড়ো একটা এমন জিনিস যে আমাদের স্কিন কেয়ারে এই জিনিসটা জুড়ি মেরা ভার। পুজোর আগে স্কিন কেয়ার করতে চাও তাহলে আমি সবাইকে বলবো অবশ্যই চন্দনটা কিন্তু বাদ দিও না। চন্দনের অনেক গুণ আছে। এই যে আমি বললাম যে স্কিনটা আমাদের হোয়াইটনিং হবে, মানে স্কিনটা ফর্সা করবে, পুজোর আগে স্কিনটা চকচকে বানাবে এবং পিম্পলটাকেও কমাবে। এই সব কিছুর কাজ কিন্তু চন্দন একাই অনেকটা করে দেয়। সেকেন্ড যে উপকরণ সেটা কিন্তু হলুদ। এই যে হলুদ গুঁড়ো, এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে, প্রত্যেকের কিচেনে কিন্তু থাকে। এটা ছাড়া আমাদের বাড়িতে রান্না হবে না। তো আজকে কিন্তু আমি হলুদ বাটিও নিই, আজকে আমি হলুদ গুঁড়ো নিয়েছি, কারণ এই প্যাকটাতে না হলুদ গুঁড়োটাই বেশি কাজ দেবে। যদি কেউ বাটা হলুদ দিতে চাও, মানে কাঁচা হলুদ বেটে দিতে চাও দিতে পারো, তবে আমি দিচ্ছি না। যে কোম্পানির হলুদ গুঁড়ো ব্যবহার করো সেটাই করতে পারো। আর চন্দনের ক্ষেত্রে বলে দিচ্ছি, ভালো চন্দন গুঁড়ো নেবে।
তোমার সামনের দোকান থেকে বলবে যে ভালো ব্র্যান্ডের চন্দন গুঁড়ো দিতে। অনেক সময় একদম লুজ প্যাকেটে কিছু চন্দন গুঁড়ো বিক্রি হয়, সেটা কিন্তু মুখে লাগিও না, বাকি যে কোনো ভালো কোম্পানির চন্দন গুঁড়ো ব্যবহার করতে পারো। কারণ এই প্রশ্নটা সব থেকে বেশি আসে যে চন্দন গুঁড়োটা কোন কোম্পানির আমি ব্যবহার করেছি। এর সাথে যেটা নিচ্ছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। এটা আর একটা খুব সহজ জিনিস যেটাও আমাদের রান্নাঘরে থাকে, বেসন। আমি চন্দনের সঙ্গে বেসন আগে কোনো প্যাকে মনে হয় একসাথে ব্যবহার করিনি। আমি বেসনের প্যাক বানিয়েছি, কিন্তু চন্দনের সঙ্গে এই যে চন্দনের সঙ্গে বেসন কিন্তু আমি প্রথমবার ব্যবহার করছি। বেসনটা এই জন্যই ব্যবহার করছি, বেসনও কিন্তু স্কিনটা পরিষ্কার করতে, স্কিনের ময়লা, অনেকে বেসন দিয়ে কিন্তু মুখ ধোয়, কোনো সাবান ব্যবহার করে না, কোনো ফেস ওয়াশ ব্যবহার করে না, তার বদলে কিন্তু বেসন দেয়। তো আমাদের মুখটা পরিষ্কারও যাতে হয়, পরিষ্কারটা সবার আগে প্রধান জিনিস। আমাদের এই ফেসেতে না এত দেখবে কালচে ময়লা, আবার বুঝতেই পারি না যে ময়লা জমে আছে। ধরো সকালবেলা আমরা মুখটা হয়তো এক একদিন তার হয়তো এমনিই ধুয়ে নিলাম, ফেস ওয়াশ হয়তো পরে করব, আসলে কিন্তু বোঝা যাচ্ছে না যে স্কিনে কিন্তু এই পোরসে, আমাদের স্কিনের পোরসে আমারও হয়তো আছে, কারণ এক একদিন আমিও তাড়াহুড়ো করি, তো ময়লা জমে থাকে। তো এই প্যাকটাতে কিন্তু ময়লাটাও দূর করে দেবে এই বেসনটা, তার জন্য আমি কিন্তু বেসন নিয়েছি। আচ্ছা, এরপর আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছি, যেটা চন্দনের সঙ্গী বলতে পারো, যেটা ছাড়া আমরা চন্দন খুব একটা ব্যবহার করি না, সেটা হচ্ছে এই যে এদিকে রেখেছি, এর ভেতর কিন্তু জল রয়েছে। এটা অবশ্যই সাধারণ জল নয়, নর্মাল জল নয়, এটা গোলাপ জল। গোলাপ জল এবং চন্দন, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে যখন থাকি না, তখন এই একটু গোলাপ জল আর একটু চন্দন নিয়ে একটা প্যাক বানিয়ে মুখে লাগিয়ে 15 মিনিটকে ধুয়ে ফেলি। এটা হচ্ছে শর্টকাট, কিন্তু এটা পুজোর আগে শর্টকাট করবো না নিশ্চয়ই। তার জন্য এই তিনটে, এই হলুদ, চন্দন আর এই যে বেসনের সঙ্গে আমি মেশাচ্ছি এই গোলাপ জল। এবার হচ্ছে প্যাকটার জন্য কতটা প্রয়োজন, কতক্ষণ প্যাকটা লাগিয়ে রাখতে হবে, এই সব কিছু, এবং তার সাথে প্যাকটা ফ্রিজে রাখা যাবে কিনা বানানোর পর, এই প্রশ্নটা প্রায় আমি প্রত্যেকটা স্কিন কেয়ার ব্লগে পাই। তো তার জন্য বলে দিচ্ছি, আমি কিন্তু পরিমাণ মতোই বানাবো, যেটা এক্সট্রা থাকবে আমি হাতেও লাগিয়ে নেবো, কারণ হাতটাও কিন্তু মুখে যখন এটা চলবে এই প্যাকটা, তো হাতেও তোমরা লাগাতে পারো। আমি ফ্রিজে রাখবো না, ফ্রিজে রেখে ফেস প্যাক খুব একটা ব্যবহার করাটা উচিত নয়। তো পরিমাণটা কম করে বানিও, এক্সট্রা অংশটা তোমরা গলায় লাগিয়ে নিও, এক্সট্রা অংশটা তোমরা হাতে লাগিয়ে নিও। তো এবার প্যাকটা আমি বানাতে শুরু করব। সবার আগে দিচ্ছি চন্দন, যেটা ছাড়া আজকে প্যাকটাই সম্ভব নয়। দিচ্ছি বড় চামচে পুরো ভর্তি করে 1 চামচ। এবার দেব বেসন, বেসনটাও পুরো এই 1 চামচ ভর্তি করে দেব। এই দেখো এতটা বেসন নিলাম, দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা এই দেখো এতটা পরিমাণ দিচ্ছি, বেশি দিচ্ছি না কিন্তু। এবার গোলাপ জল, এই দেখো 1 চামচ, এই দেখো 2 চামচ, 3 চামচ। আর গোলাপ জলটা কিন্তু পুরো ভর্তি উপুচুপু ছিল না, একটু কম ছিল 1 চামচের, সেই অবস্থায় আমি 3 চামচ দিয়েছি। কারণ বেশি গোলাপ জল যদি দাও, যাদের সেন্সিটিভ স্কিন না, তাদের জ্বালা করবে। এটা কিন্তু আমার হয়, আমি যখন বেশি গোলাপ জল দিয়ে ফেলি কোনো কারণে, তখন আমার স্কিনটা বিশেষ করে চোখের নিচের অংশ, চোখের ওপরের অংশ খুব জ্বালা করে। তো এই ভুলটা কিন্তু তোমরা করো না। আচ্ছা, এবার এটা মেশাচ্ছি, এরপর যতটুকু আমার প্রয়োজন আমি জল দেব। প্যাকটার থেকে এত সুন্দর গন্ধ যাচ্ছে, হয় না ফেস প্যাকের একটা সুন্দর গন্ধ হলে না মুখে লাগাতেও খুব ভালো লাগে, ব্যবহার করতেও আরো ইচ্ছে করে। দেখো যতটা মেশানোর মিশিয়ে নিয়েছি, এই অবস্থায় আমি একটু করে জল দেব, যাতে এটা পেস্টের মতো তৈরি হয়। অবশ্যই প্রত্যেকবার আমি বলি, আবারও বলছি যে একসাথে বেশি জল দিয়ে দেবে না, আরো জল লাগবে। জলটা ততক্ষণ দেবে যতক্ষণ না এটা পেস্টের মতন হচ্ছে, যতক্ষণ না এটা একটা মিহি পুরো প্যাকের মতন তৈরি হচ্ছে, ততক্ষণ তোমায় জলটা দিতে হবে। দেখো রংটা কি সুন্দর একটা রং বেরিয়েছে। সব থেকে বড় কথা, এর খরচটা কিন্তু খুব কম। তো এবার আমি প্যাকটা লাগাবো, লাগালে তোমরা বুঝতে পারবে কিরকম লাগছে দেখতে, সবটা কিরকম হচ্ছে, কিভাবে শুকোচ্ছে, কখন ধুতে হবে, কতক্ষণ রাখতে হবে, সব আমি প্যাকটা লাগাতে লাগাতে তোমাদের বলে দেবো। সুন্দর গন্ধ যাচ্ছে, খুব সুন্দর গন্ধ যাচ্ছে, গন্ধটা তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু খুব মিষ্টি গন্ধ যাচ্ছে। এবার আমি ফেসে লাগানো শুরু করছি। ফেসে কিন্তু কিচ্ছু নেই, হ্যাঁ, পুরো ফেসটা আমি ক্লিন করে নিয়েছি।
ফেসে দেখো পুরো প্যাকটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এমনি সময় তোমরা কথা বলবে না, আমি তোমাদের বোঝানোর জন্যই কথা বলছি। প্যাক লাগানোর পর কথা বলা কিন্তু উচিত নয়। আচ্ছা, এবার কিন্তু গলার পালা। গলা মানে এই অংশটা। অনেকে এখানে প্যাক লাগানো পছন্দ করে না, যদি কারোর এমনি সমস্যা থাকে, এখানে লাগালে অস্বস্তি হয়, তাদের দরকার নেই। কিন্তু এটা উচিত যে ফেসে লাগালে গলাটাতেও সেই প্যাকটা লাগানো। তো আমি লাগাচ্ছি সেই জন্য। দেখো বেশি লাগাইনি, একটু পাতলা করে লাগিয়েছি গলাতে, কিন্তু লাগালাম কারণ মুখটা না হলে অন্যরকম মানে গ্লো করবে আর গলার অংশটা কালচে হয়ে থাকবে, তাই উচিত কিন্তু গলাতেও লাগানো। আর একটা জিনিস, এই প্যাকটার জন্য 15 মিনিটই যথেষ্ট। এই যে চোখে দেব শসা, গোল করে আমি কেটে রেখেছি। জাস্ট এইভাবে 15 মিনিট চোখটা বন্ধ করে আমি রেস্ট নেব। খুব আরাম লাগলো, চোখে আরাম লাগলো, তার সঙ্গে মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছিল প্যাকটা লাগানোর পরে। এবার মুখটা ধোবো। দেখো এখানগুলো কপালে আমি একটু পাতলা করে দিয়েছিলাম, দেখো এগুলো পুরো শুকিয়ে গেছে, দেখো খটখটে হয়ে গেছে একদম, মানে আমি হাত দিলে এরকম করে ঝরে পড়বে, পুরো খটখটে হয়ে গেছে। এখানে একটু ভিজে আছে, গালে আমি একটু মোটা দিয়েছিলাম, তো সেই জন্য গালগুলো হালকা হালকা টেনেছে। 15 মিনিটে যতটা আমাদের টানবে আমরা সেই অবস্থাতে কিন্তু ফেসটা ধুয়ে নেব, এর বেশিক্ষণ রাখবো না। প্রচণ্ড ঠান্ডা জলও নয়, আবার প্রচণ্ড গরম জলও নয়, একদম নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ভালো করে মুখটা ধোবো। অবশ্যই প্রত্যেকবার আমি এই জন্যই বলি, কারণ এরপরে যদি তোমরা মুখটা ঘষো না খুব, তাহলে এত লাল 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 ফেসটা হয়ে যাবে না, তোমাদের মনে হবে যে প্যাকটা লাগিয়ে বোধহয় কিছু ভুল করে ফেললাম। তো এটা সবসময় তোমরা মাথায় রেখো। যারা প্রথমবার আমার এই স্কিন কেয়ার দেখছো তাদের তো বলছি, আর যারা আগেও দেখেছো আমি বারবার বলি যে মুখ ধোয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আস্তে আস্তে দিতে হবে, ঘষাঘষি করবে না। দেখো জলটা দিচ্ছি এভাবে, জল দিলে দেখো এটা কিরম উঠে আসছে, দেখেছো? ঠিক এরকম গোল 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 করে জল দিয়ে এই জায়গাটা ভেজাবে, দেখবে এমনিতেই প্যাকটা উঠে আসবে, বেশি ঘষাঘষি করার কোনো প্রয়োজনই নেই। দেখো অলরেডি স্কিনটা দেখা যাচ্ছে, প্যাকটা উঠে যাচ্ছে। তো এরকম ভাবেই কিন্তু গোল গোল করে রাউন্ড করে করে পুরো মুখটা ধুয়ে নেব। দেখো মুখটা পুরো ওয়াশ করে নিয়েছি আমি ভালো করে। স্কিনের এই জায়গাগুলো দেখো, দেখলে বুঝতে পারবে কোনো মেকআপ কিন্তু নেই, পুরো স্কিনটা ধোয়ার পরে প্যাকটা লাগানোর পর দেখো হালকা হালকা লাল লালও লাগছে, একটা গ্লো করছে স্কিনটা। চোখের তলাটা দেখো ক্লান্তি, আমার ফেসটাতে একটা ক্লান্তি ভাব ছিল, সেটাও অনেকটা চলে গেছে, কারণ আমি শসা দিয়েছিলাম এবং তার সঙ্গে হলুদ, চন্দন, বেসনের গুণ। দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে। এটাকে কিন্তু বলে আসলে পুজোর গ্লো। তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার স্কিনটা না এতটা নরম হয়ে গেছে, এতটা সফট হয়েছে, কারণ বেসন ছিল ওর মধ্যে। বেসন কিন্তু স্কিনটাকে কিন্তু নরমও করে পরিষ্কার করার সাথে সাথে। তো স্কিনটা প্রচণ্ড নরম হয়েছে। আমি যখন মুখটা ধুলাম তখন তোমাদের দেখালাম, এবং এখন কিন্তু মুখটা মুছে নিয়েছি। দেখো ফেসটা ভালো করে, গালগুলো দেখো, মানে দুর্গাপুজোর আগে আমাদের স্কিনেতে যে গ্লোটা থাকার দরকার, পিম্পল ছাড়া স্কিন, এবং স্কিনটা যেন গ্লো করে, ডার্ক সার্কেল, চোখের তলার কালি ভাবটা যেন আমাদের দূর হয়ে যায়, এবং গালগুলো আমাদের চকচক করে, দেখতে সুন্দর লাগে স্কিনটা, এবং অবশ্যই নরম হয়। তবেই কিন্তু এর উপর যখন আমরা রেডি হব, আমরা যখন হালকা মেকআপ করব, যখন চোখে কাজল পড়বে, তখন কিন্তু পুজোর সাজটাই পুরো কমপ্লিট হবে। তো তোমাদেরকে ওই জন্য আজকে ভালো করে দেখালাম। এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মুখ কিন্তু আমার নরম হয়েছে, তাহলেও যদি তোমরা এরপরেই ধরো বাইরে বেরো, কাজ আছে কোনো, তাহলে হালকা সানস্ক্রিন লাগিয়ে নেবে। আর যদি কোনো কাজ না থাকে, ধরো সানডেতে করেছো, সেদিনটা পুরো রেস্ট, তাহলে এটা হয়ে যাওয়ার পর ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম যেটা ধরো তোমরা রাতের দিকে লাগাও, সেটা লাগিয়ে নেবে, কিন্তু রোদে যাবে না। রোদে গেলে কিন্তু সানস্ক্রিন, রোদে না গেলে তাহলে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। এরপরে কিন্তু আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো, কারণ আমি আজকে রবিবার দিন করেছি, এবং আজকে কিন্তু আমার এখন রেস্ট, আমি রেস্টের দিনে কিন্তু স্কিনটার যত্ন নিলাম। তো তোমাদেরকেও সেটা বলে দিলাম। এটাই কিন্তু ছিল প্যাক লাগানোর পরে যেটা, এটা কিন্তু কেউ বাদ দিও না, হয় সানস্ক্রিন বাইরে বেরোলে, আর না হলে বাড়িতে যদি থাকো অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নিও। এটা ছাড়া কিন্তু এটা ইনকমপ্লিট থেকে যাবে এই প্যাকটা, কারণ এটা কিন্তু অনেকটাই ফেসিয়ালের মতোই হলো, ঘরে বসেই পুজোর ফেসিয়াল হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা প্রত্যেকবারের মতন এই স্কিন কেয়ার মানে পুজো স্পেশাল স্কিন কেয়ার এই ব্লগটা কেমন লাগলো জানিও, এবং তোমরা অ্যাপ্লাই করে তোমাদের স্কিনে কেমন লাগলো সেটাও কিন্তু জানিও।
পছন্দ হলে এই ব্লগটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে।